আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিন জাহান। আজকে আমি কথা বলবো এখন খুবই প্রচলিত দুটা ট্রিটমেন্ট, বোটক্স এবং ফিলার। বোটক্স সাধারণত সবাই ভেবে থাকে যে আমরা এটা অ্যান্টি এজিং বা রিঙ্কেলস এর জন্য ব্যবহার করে থাকি। অবশ্যই অ্যান্টি এজিং এর জন্য এটা খুব ভালো একটা চিকিৎসা পদ্ধতি। পাশাপাশি এটা আমরা আরো অনেক ধরনের কাজে ব্যবহার করতে থাকি। আমরা পামোপ্লান্টার হাইপারহাইড্রোসিস, অনেকের হাত পা অতিরিক্ত ঘেমে থাকে, এটা কন্ট্রোল করার জন্য আমরা বোটক্স ব্যবহার করে থাকি। ইভেন এখন দেখা যাচ্ছে যে মুখে অতিরিক্ত ঘাম বা তেলটাকে বন্ধ করার জন্য এবং একটি ট্রিটমেন্টের জন্য আমরা বোটক্সটাকে ব্যবহার করে থাকি। এবং অনেকে দেখা যায় যে গালের মাংস অতিরিক্ত ম্যাসেটার হাইপারট্রফি যখন থাকে তখন আমরা বোটক্সটাকে ব্যবহার করে থাকি। তো মেইনলি বোটক্সটা যেই জন্য ফেমাস সেটা গিয়ে রিঙ্কেল, ফোরহেড রিঙ্কেল এবং আয়ের পাশে যে ক্রসফিট আছে সেটার জন্য কি আমরা বোটক্স ব্যবহার করে থাকি। বোটক্সটা খুবই ফেমাস এবং এটার উপর অনেক ধরনের স্টাডি আছে। তো বোটক্সটা অ্যাকচুয়ালি সাইড ইফেক্টলেস এক ধরনের চিকিৎসা পদ্ধতি। যখন গিয়ে আমরা কনভেনশনাল বা ট্রেডিশনাল কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট প্রসেসে খুব ভালো রেসপন্স না পেয়ে থাকি তখনই আমরা বোটক্সের দিকে চেয়ে থাকি। তবে এটারই একটাই লিমিটেশন আছে, যেটা এটা পার্মানেন্ট না। এটা আমরা সচরাচর 6 মাস থেকে 9 মাস পর পর এই ট্রিটমেন্ট রিপিট করতে হয়। আর ফিলারের কথা বলতে গেলে দেখা যাচ্ছে যে এটা দেখা যায় অনেক সময় বয়সের কারণে আমাদের মুখে ফ্যাট ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে যেই জায়গায় যতটুকু ভলিউম থাকা দরকার সেই ভলিউমটা যখন লস করে, যেমন গিয়ে আমাদের ন্যাজোলেবিয়াল ফোল্ডে একটা ফোল্ডটা প্রমিনেন্ট হয়ে যায়, অনেকের আন্ডার আইতে একটা গর্ত ক্রিয়েট হয়, বা টেম্পোরাল যে এই জায়গাটাতেও একটু ভলিউম লস হয়, অনেকের চিক বোনটা একটু গিয়ে ডিপ্রেসড হয়ে যায়। এইসব জায়গাতে আমরা ফিলার দিয়ে জাস্ট ফিলিং আপ দ্য স্পেস, যার যতটুকু ভলিউম লস হয়েছে সেটা আমরা ফিল আপের চেষ্টা করে থাকি। ফিলারটা অ্যাকচুয়ালি সাইড ইফেক্টলেস, বা তবে অনেকের অনেক সময় হাইলোরনিক অ্যাসিডে, যেহেতু আমরা হাইলোরনিক অ্যাসিডটাই ফিলার হিসেবে ব্যবহার করে থাকি, অনেকের এটাতে সেন্সিটিভিটি থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা ফিলার করার আগে এটাকে দেখা যাচ্ছে যে আমরা একটা প্যাচ টেস্ট করে থাকি। প্যাচ টেস্ট করার মাধ্যমে আমরা হাইপার সেন্সিটিভিটিটাকে প্রিভেন্ট করতে পারি। আর গিয়ে এটা করার সময় একটু খুব সাবধানে এক্সপার্ট হ্যান্ডে করতে হয়, বিকজ এটা অনেক সময় আমাদের বেসেল ব্লক করে ফেলতে পারে, সেক্ষেত্রে কিছু অ্যাডভার্স ইফেক্ট দেখা যায়। সো এটা যদি কেউ করতে চায় একজন এক্সপার্ট ডার্মাটোলজিস্ট বা ইনজেক্টর, যে তার কাছে যেই করতে হবে। ধন্যবাদ।